মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মিলাদুন নবী মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রব্বানা। ঈমান দরজুনুস করোনা, ঈমান দরজুনুস। আল্লাহ কয় জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদার গণ না, ঈমানদার গণ ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রব্বানা। ঈমানদার গণ জুলুস করোনা, ঈমান বাগদাদি কাফেলা বাংলাদেশ সোমেশ্বরের উদ্যোগ আয়োজিত আজকের নুরানি মানি মাহফিল সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বৃষ্টির দিনে আল্লাহ তাআলা নবীর গুণগান গাওয়ার সুযোগ আমাদের দিয়েছেন। খুশি না বেজা? সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন নবীকে অপেক্ষা করার মতো করতে পারি সেই তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। রাত্র হয়ে গেছে, কিছুক্ষণ আগে মনে বৃষ্টি হয়ে গেছে, তারপরে মাশাআল্লাহ আপনাদের প্রশংসা করি। আমরা মুসলমানরা ঈদে মিলাদুন নবী করি কি করি না? বলুন, করি কিনা? দুনিয়াতে দুই ধরনের মানুষ, একদল সত্যবাদী, আরেকদল মিথ্যাবাদী। ঠিক না? দাবির বেলা এটা সব সঠিক না, কি করে? দুইজন দুই দিকে সমর্থন করে, তাহলে একটা তো অবশ্যই মিথ্যা। যেমন আমরা বলবেন মুসলমান, কালেমাতে বিশ্বাস করি, আরেক দল মূর্তি পূজা করে, নানান কিছু পূজা করে, আল্লাহকে এক মানে না, পরকাল মানতে চায় না, বুঝতে চায় না, উপলব্ধি করতে চায় না। ওরা বলে দুনিয়াটা মস্ত বড়, যেমনি বলছে তেমনি চলবে। কথা বলি না, যেমনি বলছে তেমনি কি মুসলমান চলতে পারবে? আপনি চাইলে সুখ খেতে পারবেন, আপনি চাইলে ঘুষ খেতে পারবেন, আপনি চাইলে আরেকজনের জমি দখল করতে পারবেন? এই দুনিয়ার কেউ না বললে আল্লাহ আপনাকে নিষেধ করে। কথা ঠিক না? বলছি মুসলমান যেমনি তেমনি চলতে পারে না, কারণ মুসলমান সত্যবাদী। এই জন্য মুসলমানের মধ্যে আবার দ্বন্দ্ব আছে, আছে না নাই? কেউ বলে ঈদে মিলাদুন নবী নাই, বেদাত। কথা এই মিলাদুন নবী বেদাত। সুতরাং বেদাত করা কি যাবে না? বেদাত করা। আপনারা কোরআন শরীফ দেখছেন, 30 পারার কোরআন আপনারা পড়েন। তারা মিলাদুন নবীকে বেদাত বলে, তারা নিজেরা বেদাতি দাবি করে, এরা পড়ে কিনা? ওদেরকে বলবেন কালকে থেকে কোরআন শরীফ পড়া বাদ দাও, কারণ এই কোরআন বেদাত। বিদআত কাকে বলে সেটা আগে জানবেন। মালাম ইয়াকুন ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা রাসূলের যুগে
যেই কাজ রাসূল করেন নাই করার জন্য বলেন ওই ধরনের নতুন কাজকে কি বলা হয়? বিদআত। কি বলা হয়? বিদআত। আমরা যে কোরআন শরীফ যখন জের জবর ওয়ালা পড়ি, এই একসাথে 30 পারা 114 সূরা এইভাবে সিরিয়াল করা একসাথে রাসূলের দিকে ছিল না। রাসূল ওইটা বানানোর কথা বলেন নাই। একটা লোকে খাস করে নিজেরাই কয় আমরা রাসূল নেই, আমরা বেদাতি। বেদাত খেলে আমরা করি, রাসূলেরাও করে। কোরআন শরীফ এই 30 পারা হচ্ছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর যুগে, তাও শেষ সময়ে যখন ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাবের সাথে যুদ্ধ করতে গিয়া এক যুদ্ধে 17 জন হাফেজে কোরআন সাহাবী শহীদ হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকরের পার্লামেন্টে প্রস্তাব করলেন যে এখন তো সময় আসছে, হাফেজরা যদি এভাবে শহীদ হয় একদিন কোরআন নিয়ে টানাটানি লাগবো। ওনারা সবাই জীবিত থাকতে আমরা সবাই থাকতে চলুন আল্লাহর কোরআনকে আমরা এক জায়গায় করে দিই, না তো কোরআন নিয়ে বিতর্ক তৈরি হবে। তখন সবাই বললেন তুমি কিভাবে সেই কাজ করবে? ও যে কাজ রাসূল করেন না, যে কাজ রাসূল, তুমি যে প্রস্তাব দিতেছো রাসূল কি বুঝতো না? রাসূল তো সেই কাজ করেন না এবং করার জন্য বলেন না। তুমি যে প্রস্তাব দিচ্ছ সেটা রাসূল করেন না, নাই করার জন্য অনুমোদন আমাদেরকে নির্দেশও দেন নাই। তো এই কাজ কিভাবে করবে? লিমা তাফআলুনা মা লাম ইয়াফআল রাসূলুল্লাহ। যে কাজ রাসূলুল্লাহ করে না সেটা তোমরা কিভাবে করবে? আশপাশে কোন জায়গায় মিশকাত থাকলে মিশকাতে থাকলে আছে কোরআনের কথা জানলে সেই কাজ তুমি কিভাবে করবে যে কাজ রাসূলুল্লাহ করেননি, করার জন্য নির্দেশও দেননি। বললেন এটা কি? হযরত ওমর আলী উত্তর দিলেন হুয়া খায়। এটা ভালো। দেখি বলেন এটা কি? উমরের উত্তর কি ছিল? হুয়া খায়। এটা ভালো। সাহাবায়ে কেরাম বললেন রাসূল এইটা না করতে বললেও আমভাবে বলেছেন যা ভালো আমি রাসূল তার পক্ষে আছি। দলিল বুখারীর কিতাবুল ইলমের মধ্যে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। আমি নবীর পরে যদি দ্বীনে এমন কোন নতুন কর্মের উদ্ভাবন হয় যার দ্বারা দ্বীনের কল্যাণ হয়, ধর্মের সম্মান মর্যাদা বাড়ে, ওটা বিদআত নয়, ওটা আমি রাসূলের সুন্নাত। ওইটা যে ব্যক্তি আবিষ্কার করবে সে তো সওয়াব পাবে। তাকে দেখে যত মানুষ ওই ভালো কাজটা উদযাপন করবে সকলে মিলে যে সওয়াব পাবে, উদ্ভাবক একাই সমান সওয়াব পাবে। ভালো কথা। তাহলে এটা যদি এটা বিদআত দেখি ভালো। বাস দীর্ঘদিনের প্রচেষ্টা, সাহাবায়ে কেরামের চেষ্টা, এই 30 পারা পড়াশোনা 114 সূরার এই সিরিয়াল রাসূলের যুগে এইভাবে নাযিল হয়। 23 বছরে পড়া হয়। সাহাবায়ে কেরাম থেকে এক জায়গায় থেকে সূরাগুলোর নাম দিলেন, কোনটা মক্কি কোনটা মাদানী নাম দিলেন। এই বেদাত সবার ঘরে আছে না নাই? বলেন না আছে না নাই? তাইলে কি ওনারও বেদাত না? কথা কয় না। 2 নম্বর বেদাত তারাবির নামাজ পড়েন না আমরা? কথা কয় পড়েন কিনা? যারা মিলাদুন নবী পড়ে না তারা করে কিনা? এটা তো বিদআত। তারাবির নামাজের এইরকম জমাত, এরকম 20 রাকাতের সিস্টেম রাসূলের যুগে ছিল। রাসূলের যুগে বলেন, রাসূলের যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন রমজান মাসে সব সাহাবী চলে আসে নফল ইবাদত করতে মসজিদে। তিনি বললেন কেন? সবাই বলল রাসূল দেখছি। তো তাইলে আমরা জমাতে পড়ি, সবাই জমাতে পড়ি। সবাই বলল হাজার বিদআত। এই ওমর খলিফা এটা বিদআত। বলে নির্মাল বিদআত, উত্তর বিদআত।
সুবহানাল্লাহ বলবেন না? যদিও এটা বিদআত কিন্তু ভালো, এটা ভালো, এটা তো খারাপ কিছু নাই। সমস্ত সাহাবায়ে কেরাম ইজমা করলেন, হ্যাঁ ভালো কাজের উপর আমরা ইজমা করলাম, খলিফাতুল মুসলিমিনের কথায় সমর্থন দিলাম। বিদাতি না তোমরা কথা বুঝলেন? যেটা ভালো বেদাত, যেটা ভালো বেদাত এটা মানতে হবে কি হবে না? ওই আরেক বেশিগুলো বাদ দিয়ে যাবে, বেশিগুলো আসলে বাদ দিয়ে যাবে, কারণ এদের দিলে ঈমান ইসলামের কোনো ভালোবাসা, কারণ সৎ না ঈমান সৎ না। এক বাচ্চা দুইজন, কয়জন? কথা বলে না, কয়জন? দুজনই দাবি করে বাচ্চা। শেষে বাচ্চা বলছে কাজ করে বাচ্চাটা টুকরা করে দুইজনের মধ্যে ভাগ করে। সৎ মা বললে হ্যাঁ কম সন্তান চাই, অর্ধেকগুলো চাই। আপন মা বললেন, আরেকজন যে মাসে বললেন মাফ করবেন, কাটাকুটির দরকার নেই, দাঁড়িয়ে তবু আমার সন্তানটা বেঁচে খুব হাকিম বললেন বাচ্চা না, কারণ সন্তান মা কখনো কাটতে পারে না। কথা বলুন ঠিক না বেঁচে? আমরা রসুলের গোলাম, আমরা রসুলের আশেক, আমরা একদম রসুলের গোলাম, আমরা কখনোই ইসলাম ছাড়তে পারি। আর ওরা যখন বুঝে বললে রাখবে না, আর ওনার কথা অবস্থা ওনার অবশ্যই আহলে হাদিসের ছাড়া তারাবি নামাজ কি নামাজ পড়ে না, এটা করে বেটা। তাহলে এই বেদাত সবের ঘরে ঘরে আসে না নাই? কেন মুরব্বিরা মানছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি? সুন্নি হতে গেলে, জান্নাতি হতে গেলে আমার সাহাবীকে মানতেই হবে। কাকে মানতে হবে? তো সাহাবায়ে কেরাম যে কাজ করেছেন ওইটা মানলে, আর নবী যেটা করেছেন সেটাকে বেদাত বলে তালাক দিলেন। বেশি দূরে যেতে হবে না, কোন আলেম আমার কথা শুনলে মিশকাত শরীফ কিতাব সব কেমন নাই বাবের মধ্যে দেখে একবারে আলেম বলে ফুট করবে, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো সাওমুল ইসনাইনের ব্যাপারে, সোমবার দিন নবী কেন রোজা রাখেন? নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ সোমবার দিন রোজা রাখেন সব সময়, এর কারণ কি? নবী বলেন উলিদতু ফিহি, সোমবার দিন আমি নবীর জন্মদিন। চিল্লায়ে সুবহানাল্লাহ। যদি এটা আমি কিতাব থেকে পড়াতে না পারি, আমার জিহ্বা আর আপনার কাছে সুন্নিরা মিথ্যা বলতে পারে, মিথ্যা বললে সুন্নি হওয়া, মিথ্যার সাথে যদি আমার যুদ্ধ হবে তো মিথ্যাকে বিমান করতে হবে। চমৎকার হাদিস, রাসূলকে প্রশ্ন করা হলো আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? নবীজি বললেন আমি ওই সোমবার দিনে জন্মগ্রহণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা সোমবার দিন মিলাদুন নবী করতেন, আর আপনি উম্মত বিদআত ফতোয়া দেন। নবীর সাথে মিল আছে না? নবী সুন্নির সঙ্গে দিয়েছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীর বরাবর। তো ওনারা কি নবীর বরাবর আছে? কথা কয় না আছে? সাহাবায়ে কেরাম আমার নবীর জীবনী সম্পর্কে আলোচনা করতেন মিলাদুন নবী। এটার উপর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন। হাবিউল ফতোয়া বলতে উনি আরো বিস্তারিত ফতোয়া দিতেন। মিলাদুন নবীর উপর মশহুর বড় বড় বুজুর্গান ইমামুল মুহাদ্দিসিনরা মিলাদুন নবীর ফাযাইল অর্থাৎ ফজিলত বরকত বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম মিলাদুন নবী করেছেন। শুধু সাহাবায়ে কেরাম করবেন কেন? শুধু আমার নবী করবেন কেন? আমার নবী আসার আগে হযরত ঈসা রূহুল্লাহ আমার নবীর মিলাদুন নবী করেছেন। সুবহানাল্লাহ। এটা কোরআনে বলা হয়েছে ওয়া মুবাশশিরান
বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এই খ্রিস্টান সম্প্রদায়, খ্রিস্ট জাতি, আমি তো নবুয়তের জন্য আসলে আসি নাই, আমি টেম্পোরারি নবী, আমার নবুয়ত সাকিত হয়ে যাবে। আমি আসছি আমার পরে আহমদ মুস্তাফার দাওয়াত দিতে, তিনি আসবেন চূড়ান্ত নবী। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তিনি জন্মগ্রহণ করবেন আমার পরে। নবীর মিলাদুন নবী করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। যখন তিনি খানায় কাবা বানালেন, বাপ ছেলে মিলে যখন খানায় কাবা বানালেন, দোয়াটা কি ছিল জানেন? রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলা। এই লাম আল গুরুর তরবিনের তফসীর বুঝে বুঝা। রব্বানা, দেখেন ইব্রাহিম নবী দোয়াটা করে কাবা শরীফের পাশে দাঁড়ায়, কাবা ঘর বানাইছে আল্লাহ রাসূল। রব্বানা ওয়া বা'আথ ফীহিম, ও আমি খলিলুল্লাহর রব, ওয়া বা'আথ, আমি এই জমিনে হাবিবুল্লাহর বিআসাত প্রার্থনা করতেছি। সুবহানাল্লাহ। বিআসাত মানে মৌলিদ। রব্বুল আলামিন, ও আমি খলিলুল্লাহর রব, আপনি এখানে প্রেরণ করুন ফীহিম রাসূলা, আমার ইসমাঈলের বংশ থেকে সাইয়্যিদুল মুরসালিন। এই আয়াতের তাফসীরে রাসূল বলছেন এই দোয়া আমি, আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ যে দোয়াটা করেছিলেন রাসূলের, সেটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কারণ তিনি ছাড়া এই খানায় কাবাকে পবিত্র করার কেউ নাই, তিনি সবচেয়ে বড় পবিত্রকারী। আমি ইব্রাহিম থেকে বানাবো, এটা মূর্তির ঘর হবে, এটা মন্দির হয়ে যাবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কদম মোবারক রাখবেন কিয়ামত পর্যন্ত, আল্লাহর রহমতের মারকাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1500 বছর হয়ে গেছে খানায় কাবায় মূর্তি আছে, পবিত্র হয়েছে। এই জন্যই ইব্রাহিম নবী জানে আল্লাহর কাছে সব আল্লাহর রহমত আগে থেকে নির্দিষ্ট, নবীর আগেই জানে কার দ্বারা কি হবে। এই জন্য ইব্রাহিম নবী দোয়া করলেন সাইয়্যিদুল মুরসালিনকে আমার ইসমাঈলের বংশে দাও ফীহিম। আল্লাহ, আমি আমার ইসমাঈলের জন্য দোয়া করতেছি। সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় ইসমাঈল নবীর সৎ ভাই ইব্রাহিম খলিলুল্লাহর কানসি হযরত ইসহাক আলাইহিস সালামের ঘরে বনি ইসরাঈল হাজার হাজার নবী পয়দা হয়েছে। আর যত সামান্য কয়েকজন নবীর মধ্যে একজন হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি সমস্ত নবীদের নবী, রাসূলদের রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, নবিয়ুল আমবিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন আমি ছিলাম ওই ইব্রাহিমের দোয়া। আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া কবুল করেছে। তো ইব্রাহিম নবী কি আল্লাহর কাছে কি বলতেছেন? বিআসাতে মুহাম্মাদি, বেলাদতে মুহাম্মাদি, হে আল্লাহ এই বংশে জন্ম দাও আমার মুহাম্মদকে। বলবেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কাবা ঘর বানায় মিলাদুন নবী আদায়। আমার নবীর মিলাদ উদযাপন করেছেন স্বয়ং আমার নবীর দাদা। একটা দুইটা নামিয়া 100টা উর্দু বই করেছে। 100 হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমরা যা জমাইছি সবচেয়ে দামি আমার নবী। সবচেয়ে দামি কি? বউ বাচ্চা বাড়ি গাড়ি সবচেয়ে দামি দান। কারণ কেউ যে কবরে থাকবে না সেখানে নবী থাকবে না। কেউ হাসরের ময়দানে আপন হবে না, যিনি আপন হবেন যে জন হবে আপন সে তো মদিনা। বলুন যে জন হবে আপন সে তো মদিনা। कर लगिया कंजर मन कर लगिया बंधो क्यों तो तुम्हारा पन होबे ना। जे
জন হবে আপনা সে তো মদিনা বলুন যে জন হবে আপনা মোহাম্মদ সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আমার আল্লাহর নবী আব্বা জান হযরত খাজা আব্দুল্লাহ খাজা ওনার দাদা জান আমার দয়াল নবীর দাদার নাম হযরত খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর ওলি ছিলেন কি ছিলেন বলেন কি ছিলেন বড় পণ্ডিত ছিলেন উনি আব্দুল্লাহকে দেখেই বুঝছে আমার আব্দুল্লাহ সাধারণ কেউ না নূর নবী আসলেন উনি একদিন আল্লাহর খানায় কাবা দোয়া করলেন আল্লাহ গো জমজমের কুয়াটা তো আপনি দেখাইছেন আমি তো মাটি তুললে পারি না আমার ছেলে মেয়ে নাই ছেলে কম আপনি আমার 10টা ছেলে যদি দেন তাহলে আমি 10 ছেলের বিনিময়ে এক ছেলে আপনার কাছে কোরবানি দেব ইব্রাহিম নবীর বংশ না আমার বাপ করেন করতে পারেন নাই নেন নাই আপনি কিন্তু আমি একটা পোলা দেব 10টা আল্লাহ পাক কবুল করলেন হযরত আব্দুল মুত্তালিবের ঔরসের সন্তান হলো 10 পুত্র সন্তান সর্বকনিষ্ঠ পুত্র সন্তানের নাম হলো আব্দুল্লাহ সবার ছোটজনের নাম কি আব্দুল্লাহ বহুদিন পরে আব্দুল মুত্তালিবের মনে হলো আমার মানবের কথা মানব করতে গেলে লটারি দিলেন দেখা যায় 10 ছেলের থেকে নাম হচ্ছে আব্দুল্লাহ নাম কার আব্দুল মুত্তালিব কয় না আল্লাহ আব্দুল্লাহ ছাড়া যারে সত্তারে দিন আল্লাহ কয় আমি আব্দুল্লাহ ছাড়া কাউরে চাই না বাকিরা রেডি আমার মকসদ নয় আব্দুল্লাহ রেডি আমার মকসদ আছে কারণ আব্দুল্লাহ হইল আমার নবীর নূর বহনকারী জোরে কথা সুবহানাল্লাহ সুতরাং আমি আব্দুল্লাহরে ছাড়া না এখন আল্লাহ ছাড়া না আব্দুল মুত্তালিব আল্লাহ তাআলা দিলি উঠে হতে আব্দুল্লাহ এবার আব্দুল মুত্তালিব দৌড়া গেলেন একজন রাহেবের কাছে একজন আল্লাহ ওয়ালার কাছে দেখেন বুজুর্গদের কাছে কেন যাবে বুজুর্গরা মার্কেটে বয়ে বয়ে খাও খাও করে যারা আল্লাহর ওলি এরা থাকে চুপচাপ আর আমরা যে সব বুজুর্গ আছে দুল দিয়ে পাইলা হামস পড়া কোন হ্যাঁ কথা কয় মানুষ গেলে দাওয়াত করলে তো আমার টাইটেল ড্যামেজ নিয়ে গিয়েছি কথা কয় আছে না নাই ওই বুজুর্গের কাছে গেলে বলে বুঝুন আমি একটা বিপদের মধ্যে পড়ছি কয় কি ও আল্লাহর ওলি আমি বিপদে পড়ছি আমার একটা মানব ছেলে 10টা ছেলে হলে একটা কোরবানি দিব কিন্তু এখন 10 জনের মধ্যে লটারি দিব আব্দুল্লাহর নাম আমি তো আব্দুল্লাহর জন্যই কোরবানি মানছি আব্দুল্লাহরে দিলে আমার থাকলো কি দরবেশ শুনলেন না বলেন ও আব্দুল মুত্তালিব আপনার বাবা যে কোরবানি দিয়েছিল ইসমাইল জবিউল্লাহ আল্লাহ নিয়েছিল কয়না কি দিয়েছিল কয়না তার মানে হলো আপনার আল্লাহ আপনার বাবার কোরবানি গ্রহণ করে না আপনার গ্রহণ করবে না আল্লাহ জানে গো আব্দুল্লাহ সারা যে কারণে আপনি কোরবানি করে ফেলবেন এই জন্য আল্লাহ জানে কারে ধরলে আপনি দিবেন না আপনার কলজাদের কান দিতে দিতে পারবেন না আপনি কোরবানি দিতে হলে আব্দুল্লাহ দিবেন না তাহলে কি করব তাহলে কাজ করে ইসমাইল জবিউল্লাহ আপনার পূর্বপুরুষ তারে যেতে বাঁচাইছেন এমনি সেট করে কি করবেন ওনার জন্য যেমন দুম্বা কোরবানি দিয়েছিল দুম্বার বিনিময়ে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ ছাইরে দিয়েছিল আপনি এখন মুহাম্মদের বাপ আব্দুল্লাহর জন্য 10টা উট সুবহানাল্লাহ কয়টা একটা দুম্বা কয়টা না একটা একটা দুম্বা মানে ছাগল করা একটা দুম্বাতে কয়টা নাম একটা নাম একটা উঠে কয়টা নাম 7টা নাম একটা উঠে কয়টা নাম 7টা নাম এক নামে সাথে ইসমাইল জবিউল্লাহ রে আর আমার নবীর বাপের জন্য যে 70 নাম 10টা উট দিলেন আল্লাহ কয় 10 উঠে হবে না রে আমার নবীর দাদার বাপের দাদার তো কম হইল না নবীর দাদার কম দিবা এবার দিলেন 20 উট হয় না দিলেন 50 হয় না দিলেন 90 হয় না ওই আল্লাহর ওই ডেকে বলে আব্দুল মুত্তালিব হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তিনি বলেন প্রেমিকের কাছে সবচাইতে দামি
সুতরাং আব্দুল মুত্তালিব যতক্ষণ মুহাম্মদের দাদা হওয়ার জন্য সর্বস্ব না দিবা, আমার আল্লাহ তোমার আব্দুল্লাহ রে ছাড়বে না। আমার আল্লাহ তোমার আব্দুল্লাহ রে ছাড়বে না। তাইলে আর কি করুন? নাও, আমার সম্পদ হইলে 100 উট। কয়শো উট? 100 উট আছে আমার, আর তো কিছু নাই। কারণ আমরা তো জমি জমা, আর কিছু উট ভেড়া এগুলো, ওখানে তার জমি নাই, খেত গুট নাই। আমরা যেটা ধরেন ধনী লোক, এরা কয়খানি ক্ষেতের মালিক, কয়টা বাদ মার্কেটের কয়টা দোকান আছে, সেটা আরবের মানুষ তখন ছিল ধনী গন্ত, তার উট কয়টা, তার ভেড়া কয়টা, তার ছাগল কয়টা। তো ওনার সর্বসাকল্যে 100 উট ছিল। কত? উনি বললেন, আমার তো কিছু নাই, আমি আমার নবীর নাতি বললে গিয়া আমার সমুদয় সম্পত্তি 100 আব্দুল্লাহর জন্য দিয়ে দিলাম। এবার একদিকে 100, আর একদিকে আমার নবীর আব্দুল্লাহর নাম দিয়ে লোকটা দিয়েছে। আল্লাহ তার নাই, কি করবো? আমার হাবিবের দাদা ওইবা সব দিল, সব দিয়ে দিছে। এইবার আব্দুল্লাহর নামের বদলে 100 উটের নাম। এও আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিবের বয়সের সীমা নাই, 100 উটের মায়া নাই, হয়ে গেছে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের দাদা। হুজুরে কন্না সুবহানাল্লাহ। যায়নাবের জুতা মুবারকের দুলির জন্য খোদার আশা পাগল হবে রে। ওই নবীর কুলে লইয়া কাঁধে লইয়া দৌড়াইবো আমি আব্দুল মুত্তালিব। আমার মতো ভাগ্য কয়জনের কপালে হইতে পারে? তারিখের কিতাব পড়ছেন, খুলে দিচ্ছি। হযরত আব্দুল্লাহ বেঁচে গেলেন, দাদা 100 জব করে সারা দেশবাসীকে খাওয়াইছে। চিল্লাই বললেন সুবহানাল্লাহ। নবী আসতেছে, কে আসতেছে? এই নবীর আগমন আমরা বেজার। আপনার কাছে ধান এসে ভাম্পার 20 মন যাবে, 40 মন, আপনি গাল গুলাই হুজুরে গেলে কি গাল গুলাই গেলে, আরে কি হুজুর খারাপ সমস্যা কি, আমার কাছে 20 মন হয়ে গেছে, 40 মন। হুজুরের সাথে পুরাদের কথা মতো গাল, আম্মু কাশি দে গাল গুলাই রে, কথা কয় না। আর রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, যেই নবী কদম মুবারক রাখার পরে আল্লাহ তাআলা গোটা জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। এর আগে নবীর মতরা চক্র চক্র নামাজ পড়তে পারতো না, তারা শুধু মসজিদে নামাজ পড়তে পারতো। আর আমার নবীর বরকতে আল্লাহর নবীর উম্মতের জন্য নামাজ কাজানা হয়, গোটা বিশ্বের জমিনকে আল্লাহ তাআলা পবিত্র মসজিদ বানিয়ে দিয়েছে। গোটা দুনিয়ার যত নবী ছিল তাদের উম্মতরা ওযু ছাড়া নামাজ পড়তে পারত না। আমার নবীর উম্মতের জন্য নামাজ কাজা না হয়, উম্মতে মুহাম্মাদের জন্য বেনামাজি হতে না হয়, এই জন্য আল্লাহ তাআলা মাটিতে তায়াম্মুম করার ব্যবস্থা করে দিয়েছে। তবু যেন উম্মতে মুহাম্মাদের বেনামাজি, তাহলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে কোন নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়তে হবে, নামাজ মাফের কোনো ব্যবস্থা নেই। নামাজ মাফের কোনো পথ নাই, নামাজ পড়তেই হবে। আল্লাহ আমাদের সকলকে নামাজি হিসেবে কবুল করুন। নবীর কারণে দুনিয়া মসজিদ হইল, নবীর কারণে দুনিয়া তায়াম্মুম বৈধ হলো, কত সুযোগ সুবিধা। এমনকি আল্লাহ বলেন মা কানা লিল্লাহি ইউআযিবুহুম ওয়া আনতা ফীহিম, হাবিব আমার বহু নবীর সামনে তার উম্মতদেরকে দাফন করে দিয়েছে, উল্টায় দিয়েছে। নবীর সামনে আমি তার পুত্রকে উল্টায়া দাফন করে ধ্বংস করে দিয়েছি হাবিব। কিন্তু আমি আল্লাহ যতদিন উম্মতের মধ্যে আপনি থাকবেন, আমি আল্লাহর শান হবে না তাদেরকে গজব দেওয়া। এটা আমার উচিত হবে না তাদেরকে গজব দেওয়া, যতদিন আপনি তাদের ফিহিম, তাদের ভিতরে আছেন। জোরে কর সুবহানাল্লাহ। তার মধ্যে যতদিন নবীর প্রেম উম্মতের ভিতরে থাকবে, নবীর ভালোবাসা উম্মতের মধ্যে থাকবে, সেখানে আল্লাহর গজব নাযিল হবে না। যত পাবই
এবার আমার আল্লাহ কাওয়ালাহু আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। হাবিব আমার, যত বেশি গুনাহ আপনার উম্মত করুক না কেন, আপনি নবী তার পক্ষ থেকে মাফ চাইলে বিনা শর্তে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। যত বড় গুনাহগারই হোক, যত জাতের গুনাহ সে করুক, হয়তো আমি তারা কাবায় গেলেও মাফ করতাম না, হাজরে আসওয়াদে সুন্নাত দিয়ে মাফ করুম না, কিন্তু আপনি রাসূল তার পক্ষ থেকে মাফ চাইলে উম্মতের এমন কেউ নাই যার গুনাহ আমি আল্লাহ মাফ করব। তাহলে নবীর ভালোবাসার দরকার আছে না নাই? মিলাদুন নবী, নবী নিজে বলেন কি আমরা এটাকে বেদাত করে লইব? কথা কয় না, আমরা এটাকে বেদাত বলার জন্য দেখুন বুখারী শরীফ খুলুন, বুখারী শরীফ খুলুন, ইমাম বুখারী কি কয় আর ইমাম বুখারী ছাত্ররা কি কয়। ইমাম বুখারী একটা কিতাব, একটা অধ্যায় আছে বাবু মুহাম্মাদুল্লাহি আরদানা, দুধ ভাই হারাম কি দেওয়া যাবে না। একই মায়ের দুধ যদি ছেলে মেয়ে খেয়ে থাকে তাদের বিবাহ কি হারাম? বিবাহ কি হারাম? এই অধ্যায়ের উপরে বাবু মুহাম্মাদুল্লাহি আরদানা এর মধ্যে হাদিস আছে। আবু লাহাবকে একজন স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো, এই আবু লাহাব, যে বুখারীর কথা মাইন্না সারা জীবন বসে নামাজ এখানে হন করে এখানে কথা বলে, বুখারীরে এরা বেশি বিশ্বাস করে না? বেশি বিশ্বাস করে। ইমাম আবু হানিফা হইল সাহাবীদের ছাত্র, আর উনার 200 বছর পরে ইমাম বুখারী, ইমাম বুখারী হাদিস মানে ইমাম আবু হানিফা মানে এরা কারবার হইছে নি? হ্যাঁ, এইভাবে হাত বাঁধে। ওই ইমাম বুখারী বলতেছেন উনি হাদিস কি রেজালা দিয়েছেন। একজনে আবু লাহাবকে চিনেন নি আপনারা? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে আয়াত নাযিল করে, সূরা নাযিল করে, যাকে ধমক দিয়ে, যাকে অভিশাপ দিয়ে, যারে অবিশ্বাস করলেন সেই আবু লাহাব কাফের তো কাফের, আবার ডিক্লার্ড কাফের, আল্লাহর গজবের পাত্র, আল্লাহর চ্যালেঞ্জ করেছেন, আল্লাহর অভিশাপ যার উপর দিয়েছেন। ওই আবু লাহাবকে একজন স্বপ্ন দেখেন, জিজ্ঞেস করলেন, আরে আবু লাহাব, আপনি ইমান তো আনো নাই, কবরে কোন হালে আছে? কয় ভালো নাই, বড় বড় বিপদে আছি, কিন্তু একটা সুসংবাদ শুনে নাও, সোমবার দিন আমি আবু লাহাবের উপর আযাব হয় না। কোন দিন আযাব হয় না? আরো জোরে জোরে কোন দিন? আরো জোরে কোন দিন? আয়াত আছে বলে বিশুদ্ধ বিলাম আছে, যে হাদিস খুশি যাবে পড়াইবার আছে পরপর তো বড় আলিম আমি না, যা বলি তা পড়া করে তার কিতাব করলে কিতাব তার কাছে না থাকলে আমাদের কাছে। এই আবু লাহাব, সোমবার দিন তোমার উপর আযাব হয় না? কয় না। সুবহানাল্লাহ, আস্তে করে। ওরে আবু লাহাব, তোর মতো কাটা কাফের, তোর মতো মালম জঘন্য পাপী জাহান্নামী নবীর দুশমন কেমনে সোমবার দিনে আযাব পাও না? কয় শোনো রে, শুধু কি তাই আমার আঙ্গুলটা দেখো, এই আঙ্গুল মুখের ভিতরে ঢুকাইলে জাহান্নামের আগুনে ছটফট করে, পিপাসা লাগলে আঙ্গুল মুখে দিলে আমার তৃষ্ণাটা থাকে না, আমার তৃষ্ণা থাকে না। এবার রাবী বলেন, কিরে, কি কারণে তোমার এত বড় ফজিলত? তোমার মতো কাটটা কাফেরকে আল্লাহ আরাম দিল কেন? বলে আমার বান্দি সুমাইবারে আযাব করার কারণে। এবার শুনে অনুরোধ, শুনে হাদিসের শানে অনুরোধ আছে, কি কারণে নবী হাদিস এই কথাটা আসছে? আল্লাহর নবী যেদিন এই ধরাধামে আগমন করবেন, ওই রাতে আল্লাহ নবী বাবাকে বড় ভালোবাসতেন, কারণ 10 ভাইয়ের সর্বকনিষ্ঠ ছোট ভাই দেখতে চাঁদের মতো সুন্দর ছিল, থাকে না যদি কত বড় বাদশাহ হতো, কিন্তু আমাদের আব্দুল্লাহ নাই, এই জন্য ওনার বাড়ির দুঃখী ছিল। তো উনি ডেকে বললেন, সোয়াইবারে বাচ্চা জন্ম দেওয়ার পর মা বেহুশ থাকলে বাচ্চা দুধের জন্য কাঁদবে, তুমি চলে যাবে আমিনার ঘরে দুধ দেওয়ার জন্য। যখন আমিনার ঘরে পুত্র সন্তান হবে, ওই খবরটা সবার আগে পান করাইয়া আমি আবু লাহাবকে দিও। যদি কি হয় কথা বলে কি হয়? কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়ে মেয়ে এরকম জাহিলিয়াতের যুগে আমাদের মধ্যে আছে না নাই? সাবধান, আল্লাহর গজব করতেছে। মেয়ে যে ছেলে
দুটোই আল্লাহর বান্দা, কথা কন ঠিক না বেশি? আপনি তো আপনার ছেলে মেয়েকে মালিক না, এটা তো লালন পালন করতে উপযুক্ত মানুষ পান না।